আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। বর্তমানে মোবাইল এডিকশন খুবই সাধারণ একটি ঘটনা। ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবারই একটা কমন সমস্যা হচ্ছে মোবাইল এডিকশন। আপনি হয়তো কোনো কাজের জন্য 5 মিনিটের জন্য ফোন নিয়েছেন, কিন্তু দেখবেন যে আপনার ঘন্টাখানেক চলে গেছে, আপনার মনেই নেই যে আপনি আসলে কোন কাজের জন্য ফোনটা হাতে নিয়েছিলেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে এই মোবাইল এডিকশন থেকে বের হওয়া যায়, যে বিষয়গুলো আমিও নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আপনাদের জীবনেও কাজে লাগবে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ফোনে পাসওয়ার্ড ব্যবহার করুন, যাতে সহজে আপনার অবচেতন মনে আপনি ফোনটা হাতে নিয়ে চালাতে বা না পারেন। এর কারণ হচ্ছে যে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক দিয়ে রাখেন, তখন ফিঙ্গারপ্রিন্টে আপনার আঙুলের চাপ পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ফোন কিন্তু চালু হয়ে যায়। কিন্তু আপনি যদি একটা পাসওয়ার্ড রাখেন, বড় সড়ো পাসওয়ার্ড, তাহলে আপনাকে আপনি যখন তখন ফোন হাতে নেবেন না, এবং ফোনের লকটা খুলতে আপনার একটু সময় লাগবে। এই সময়ের মধ্যে হয়তো আপনার মনে পড়ে যাবে যে আপনি আসলে কেন ফোনটা হাতে নিচ্ছেন এবং ফোনটা নেওয়ার কি আসলেই প্রয়োজন আছে কিনা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ফোনের সমস্ত নোটিফিকেশন বন্ধ রাখুন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন বা যাবতীয় অ্যাপসের নোটিফিকেশন বন্ধ রাখুন। আপনি যখন নোটিফিকেশন চালু রাখেন, তখন হয় কি, যে ধরেন একটা এসএমএস আসলো, আপনার মনটা চাবে যে এসএমএস কে আসলো, অথবা ফেসবুকে লাইক কে দিল, কমেন্ট কে করলো। মোবাইলটা যখন টুং করে বাজে, তখন আপনার মনটা সেই দিকেই চলে যায়। এই কারণে আপনি ফোনের সমস্ত নোটিফিকেশন বন্ধ রাখুন। ইনশাল্লাহ আশা করা যায় এর মাধ্যমে কিছুটা উপকার হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে টাইমার ব্যবহার করুন। একটা সুন্দর সমস্ত ফোনে একটা অ্যাপস পাওয়া যায়। অ্যাপসটা কি যেন ওটাকে, যাই হোক, সেটা হচ্ছে ডিজিটাল ওয়েলবিং। এর মাধ্যমে দেখা যায় যে আপনি ফোনটা কতক্ষণ ব্যবহার করেছেন বা কোন অ্যাপস কতক্ষণ সময় ধরে ব্যবহার করবেন, সে টাইমটা এখানে লিমিট করে দেওয়া যায়। ধরেন আপনি ফেসবুক ইউজ করবেন দিনে 15 মিনিট। 15 মিনিট পর ফেসবুক ইউজ করতে করতে যখন 15 মিনিট পার হয়ে যায়, তখন অটোমেটিক্যালি ফেসবুকটা বন্ধ হয়ে যায়। এর ফলে যেটা হবে যে আপনার মনে পড়বে যে আসলে আপনি দিনের অনেকটা সময় ফেসবুকে বা অন্য কোনো অ্যাপসে সময় কাটাচ্ছেন। চতুর্থ পয়েন্ট হচ্ছে আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন, তাহলে পাসওয়ার্ডটা সব সময় ফরগেট করে রাখুন। এটা অবশ্য পয়েন্টগুলো এক একজনের এক একভাবে কাজ করবে, আপনার জন্য ইনশাল্লাহ কাজ করতে পারে। তো আপনি যখন ওয়াইফাই ফরগেট দিয়ে রাখবেন, তখন পাসওয়ার্ডটা দেওয়ার জন্য একটা সময় লাগবে। তো এই সময়ের মধ্যে আপনার মনে পড়ে যাবে যে আসলে আপনি কেন ফোনটা হাতে নিচ্ছেন, বা আপনার যে অবচেতন মনে যে ফোন চালানোর অভ্যাস বা স্ক্রল করার অভ্যাস, এটা থেকে ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন। আমি একটা কাজ যেটা করি সেটা হচ্ছে যে আমি ফেসবুক, ইউটিউব এই ধরনের অ্যাপস গুলো ব্যবহার না করার চেষ্টা করি। আমি যেটা করি, ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার দিয়ে আপনারা ইউজ করতে পারেন। আমি ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুক বা ইউটিউব এই দুইটা ব্যবহার করি। এর কারণ হচ্ছে যে অ্যাপস গুলোতে সাধারণত অনেক দ্রুত আমাদের সামনে কন্টেন্ট চলে আসে, এবং কন্টেন্ট দ্রুত চলে আসার ফলে আমাদের মন সব সময় একটা উত্তেজিত ভাবে থাকে যে আসলে আমি এরপর কি দেখবো, বা এখানে কি হচ্ছে। তো আপনি যদি ক্রোম দিয়ে ফেসবুক বা ইউটিউব বা অন্য কোনো ব্রাউজার দিয়ে এই ধরনের মিডিয়াগুলো ব্যবহার করেন, তাহলে এইগুলো অনেক স্লো চলে, এবং একটা সময় দেখা যাবে যে আপনি অনেকটা বিরক্ত হয়েই এই সমস্ত ফেসবুক থেকে বের হয়ে আসবেন বা ইউটিউব থেকে বের হয়ে আসবেন। তো ফেসবুক, ইউটিউব অ্যাপস এই ধরনের অ্যাপস ব্যবহার না করে আপনি অন্য কোনো ব্রাউজার দিয়ে এই সমস্ত জিনিস ব্যবহার করতে পারেন। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে যে এই যে আপনি অতিরিক্ত ফোন ব্যবহার করতেছেন বা অনলাইনে অতিরিক্ত সময় কাটাচ্ছেন, এর ফলে যে সমস্ত ক্ষতিগুলো হচ্ছে, এই ক্ষতিগুলোর একটা তালিকা তৈরি করুন, অথবা এই ক্ষতিগুলো নিয়ে আপনি চিন্তা ভাবনা করুন। এর ফলে যেটা হবে যে আপনি আপনার জীবনের দিকে তাকাতে পারবেন যে আপনি আসলে কতটা সময় অনলাইনে কাটাচ্ছেন এবং কতটা সময় প্রোডাক্টিভ কোনো কিছু করতেছেন। সর্বশেষ পয়েন্টটা হচ্ছে আপনাকে অফলাইনে ব্যস্ত থাকতে হবে। আপনি যদি চান যে আপনি অনলাইনে খুব কম সময় দিবেন, তাহলে সেই সময়টাতে আপনাকে এমন কোনো কাজে অফলাইনে ব্যস্ত থাকতে হবে যাতে আপনার অনলাইনে যাওয়ার প্রবণতাটা কমে যায়। তো এই সমস্ত জিনিস আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে ইনশাল্লাহ আপনি মোবাইল ফোন এডিকশন থেকে মুক্তি পাবেন। আর এই ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।